ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি ওলি অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল ওলি হালদার। তোমাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগত। আজকে হলো 1st জানুয়ারি। তো নতুন বছরের অনেক অনেক মানে ভালো উইশ তোমাদেরকে। তোমরা খুব ভালো কাটাও আজকের দিনটা, না শুধুমাত্র মানে প্রত্যেক বছরের প্রত্যেকটা দিন তোমরা ভালো কাটাও, সুস্থভাবে ভালোভাবে আনন্দে সমস্তটা দিন আর কি ভালোভাবে কাটাও। তো আজকে সেরকম কোনো প্ল্যান নেই 1st মানে জানুয়ারি বলে, আর হ্যাপি নিউ ইয়ার সেরকম কোনো আজকের কোনো অকেশন বা কোনো কোনো মানে প্ল্যানিং আজকে নেই। 31st-ও ছিল না, তো তোমরা তো আগের ব্লগ দেখেইছো। তো এখন সব এক্সাইটমেন্ট জমিয়ে রাখছি একেবারে। আমরা সব এক্সাইটমেন্ট গিয়ে বিয়েতে আমরা সেলিব্রেট করব তার জন্য। আর সামনে আমার একটা ছোট্ট পরীক্ষাও আছে, ওই জন্য আরো বেশি এখন কোনো কিছু নিয়ে অতটা মানে মাথা ঘামাচ্ছি না। পরীক্ষাটা শেষ হয়ে গেলেই আবার সবকিছু নিয়ে সেলিব্রেট করব। বিয়ে তো আছেই পরপর দুটো, সেখানেও অনেক অনেক মজা হবে। তো সকালবেলা এখন ঘুম থেকে উঠে, অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছি, এখন 11টা বাজে, ব্লগটা স্টার্ট করছি। আজকে সারাদিন কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে সকালে ব্রেকফাস্ট করার জন্য দুধ আমি গরম করতে বসিয়ে দিয়েছি, আর এখানে ওটস রয়েছে। আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট করব তার জন্য। ডিম সেদ্ধ হয়ে গেছে, কলা রয়েছে, স্মুদি হবে আজকে, তো ওই জন্য। আর এখানে মা বাজার থেকে আসলো, তাই মার চাটা এখানে আমি আবার করছি। তো এটাই, মা আর বোন খাবে রুটি আর আমি খাবো স্মুদি, তো ওটাই বানাবো এখন। এখানে চা আমি করে মাটির ভাঁড়ে নিয়ে চলে এসেছি। চাটাও করে রেখেছিল, শুধু আমি সার্ভ করে নিয়ে এসেছি। এখন চাটা খাবো, খেয়ে দেখি কি করা যায়। তো ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এবার আমি প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দিয়েছি। সকালের ব্রেকফাস্ট করেই আর কি আমি ভাবলাম এটা ম্যারিনেট করে রেখে দিই সমস্ত কিছু দিয়ে, তাহলে যত বেশি ম্যারিনেট করব, যেহেতু কাবাব আজকে করার ইচ্ছে ছিল, যার জন্য কাবাবটা করছি। তো কাবাবটার সমস্ত কিছু আমি এখানে প্রিপারেশন করে নিচ্ছি। মালাই কাবাব হবে, মালাই চিকেন যে কাবাবটা, আর শিক কাবাব হবে, আর প্রন মালাই কাবাবটা হবে। এখন আমি আপাতত মালাই চিকেন কাবাবটাকে আমি ম্যারিনেট করছি, যত যা প্রিপারেশন আছে সব কিছু দিয়ে। তোমরা তো জানোই, ওই জন্য আমি আর ডিটেলসে বলছি না। ওই সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস, টক দই, তারপরে কালো জিরে, তারপরে ওর মধ্যে হচ্ছে নুন, একটু ঘি, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, সমস্ত কিছু ভালো করে ওর মধ্যে দিয়ে পুরো হোয়াইট হবে, যার জন্য কোনো হলুদ ইউজ করছি না বা কোনো আলাদা লঙ্কার গুঁড়োও ইউজ করছি না কালারের জন্য। তো সমস্ত কিছু দিয়ে এটাকে মাখিয়ে আমি এর মধ্যে একটুখানি স্মোকি ফ্লেভারটা আনার জন্য কাঠকয়লা দিয়ে ওটাকে যেরকমভাবে আমরা ঢেকে রাখি ওই প্রসেসটাই করব। তো এখানে সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, জাস্ট হালকা হাতে এটা মেখে নিতে হবে। এবং লাভ দিস। তো তোমরা দেখলে আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি, আর ব্লগে তখন আমি আর কি একটা ভিডিও শ্যুট করছিলাম, যার জন্য মেকআপ করা, মানে এরকম অসময়ে মেকআপ করেছি আমি। আর আজকে নিউ ইয়ার স্পেশাল বাড়িতে হচ্ছে, ওটাকে কি বলে, কাবাব আমি করছি, যার জন্য সমস্ত কিছু ম্যারিনেশন আমি আগেই তোমাদেরকে দেখিয়েছি যে কীভাবে ম্যারিনেট করেছি। তো এখন কাবাবটা বানানো স্টার্ট করব। তো একটু আগের থেকে ম্যারিনেট করে রাখলে কি হয়, ওটা মানে সফট হয় কাবাবটা, যার জন্য। আর সেরকম কোনো প্ল্যান নেই 1st জানুয়ারি বলে, যার জন্য ভাবলাম বাড়িতেই আর কি কিছু চুটুর পুটুর আমরা রান্না করে খাই। এখন ভাবলাম কাবাবটাই মানে করি, তাহলে কি হবে, একটু স্ন্যাক্সও হয়ে যাবে। আর মানে ভেরিয়েশন তোমরা তো মনে দেখালাম আমি যে প্রন করছি, আর চিকেন শিক কাবাব, আর হচ্ছে চিকেন মানে হোয়াইট চিকেন যেটা হয় মালাই চিকেন কাবাব, রেশমি কাবাব বেসিক্যালি। তো ওটাই করছি, চলো কিচেনে গিয়ে দেখাচ্ছি। আর মুখের মেকআপটাও রিমুভ করে নিই, দেন চলো। তো রান্নাঘরে আমি চলে এসেছি। আমি আগে থেকে দুটো জিনিসই ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চিকেন হোয়াইট মানে মালাই কাবাব যেটা, আর হচ্ছে প্রন মালাই কাবাব যেটা হবে, দুটো আমি আগের থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে সামান্য কিছু চিকেন রেখেছি, যেটা কিনা আমি পেস্ট করব, কারণ শিক কাবাব হবে, শিক কাবাবের জন্য তো পেস্ট করতে হবে। তো এখানে আমি কাঠকয়লাটাও রেডি করে নিয়েছি।
এবার এক এক করে আমি চিকেনটা মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে কুচি কুচি করছি, নাহলে বড় থাকলে পেস্ট হতে অসুবিধা হবে। আর এদিকে আমি আর যা যা লাগবে সমস্তটাই দিয়ে দেব। তো এখানে চিকেনগুলো দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে মিক্স করব হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, গোলমরিচ আর যা যা গুঁড়ো মশলা রয়েছে, যেমন হলুদ, জিরে গুঁড়ো, সব কিছু দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। এখানে কাঠকয়লাটাও আমি রেখে দিয়েছি। আর এই দুটোকে এবার আমি কাঠিতে ভরার জন্য বোনকে বলবো, কারণ ও যদি ওগুলো করে দেয় তাহলে আমি এটা এখানে করতে পারবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো তোমাদেরকে দেখাই একবার। এই যে এখানে অলরেডি সব কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে। পেস্ট আমার করা হয়ে গেছে, দেখো পুরো মিহি পেস্ট হয়েছে। এটা পুরো একদম আঠালো টাইপের হবে, যাতে এটাকে আমি স্টিকের মধ্যে ভালো করে চিপকে দিতে পারি, এবং তাহলে আর কি ওটা খুলে চলে আসার চান্স থাকবে না। যার জন্য একটু শুকা শুকা করে আমি মিক্সিতে দিয়েছি। মানে এবার আমি কাঠকয়লাটাকে পুড়িয়ে জাস্ট ওর মধ্যে দিয়ে ঘি দিয়ে ঢাকা দিয়ে দেবো। ততক্ষণে ওগুলো আমি কি করব, স্টিকে ভরতে শুরু করে দেব, তাহলে দুটোই একসাথে হয়ে যাবে। তো অলমোস্ট আমার ওখানে ওটা কাঠকয়লাটা জ্বালানো হয়ে গেছে। একটু আগুন ধরে গেলেই ওটার মধ্যে একটু নিভিয়ে আমি এই যে ঘিটা দিয়ে দেব। খুবই একটা মানে একটা এনহ্যান্স হয় ফ্লেভারটা, স্মোকি ফ্লেভারটা এটা করলে, যার জন্য মানে যখন আমরা এটা খাই তখন ভালোভাবে এটা বোঝা যায় ফ্লেভারটা। তো এক এক করে এবার স্টিকে আটকানো স্টার্ট করে দিচ্ছি। বোনকে বলছি ও করতে লাগুক, ওকে আমি দেখিয়ে দিই। ও ফার্স্ট টাইম করছে, আমি ওকে একটু বলে বলে দিচ্ছি ওই জন্য, তাহলে ওরও একটু জানা হয়ে যাবে, পরবর্তীকালে ওই করতে পারবে। তো একটা একটা করে ওটাকে কি বলে, প্রন নিয়ে ও একটা কাঠিতে পুরো প্রন দিয়ে দিচ্ছে। দেন আমি এখানে স্টিকে ভরে দিচ্ছি চিকেনটা। একটু অল্প দিতে হবে, মানে যেহেতু অনেকটা বেশি পড়ে গেছে, আর স্টিকটা একটু সরু। এখানে যদি এখানে যদি লোহার কিছু টাইপের শিক হতো, তাহলে ওখানে মানে আমি ভালো করে ওটাকে আরো ইয়ে করতে পারতাম। তো যাই হোক, একটা স্টিক হয়ে গেছে, আরেকটা স্টিকও এর মধ্যে এন্টার করছে। এগুলো একটা একটা করে, তো 2-3টে করে একসাথে দিলে হয়ে যাবে অনেকটাই তাড়াতাড়িতে। তো আমি বললাম যে তুই তাহলে এগুলোকে স্টিকে সাজাতে লাগ, আমি তাহলে ওইদিকে অন্য কাবাবটা রেডি করতে লাগি। এগুলো হতে হতে একটু টাইম লাগে আর কি, সময় লাগে, যার জন্যই আর কি যত আগে থেকেই প্রিপারেশন নেওয়া হোক না কেন, কাবাবটা খুব ভালো করে সেদ্ধ হতে এবং খুব ভালো করে একটু স্মোকি ফ্লেভার আনতে একটু টাইম তো লাগেই। যেহেতু আমি ওভেনে করছি সেহেতু আমাদের টাইমটা একটু বেশিই লাগবে। গ্রিল মেশিনে দিলে ওটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, তো ওই জন্য তোমার থোড়া ওয়েট করনা পড়েগা। এখানে আমাদের শিক কাবাব, আর এটা হচ্ছে চিকেন মালাই কাবাব, এটা চিকেন প্রন মালাই প্রন কাবাব না, মানে আমি স্টিকে আর কি রেখে দিয়েছি করে। এই যে বোন এখন ওকে আমি একটু বলে বলে ইউ অন্ধস দেখতে পাও না আমাদের। তো এখানে সব প্রিপারেশন হয়ে গেছে, এবার আমি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি, মানে ফ্রাইং প্যানটা। তো এরপরে এইগুলোকে এক এক করে আমি ওর মধ্যে দিয়ে দেবো। ফার্স্টে শিক কাবাবটা করবো, কারণ ওটা একটু মানে ওটাকে কি বলে, সেদ্ধ হওয়ার একটা ব্যাপার রয়েছে, ওটা আগে দিয়ে। এত কথা বলিস না, লুক লাইক সো টেম্পটিং। অলরেডি আমি শিক কাবাবটা দিয়ে দিয়েছি। এগুলোটা শিক কাবাব, স্টিক কাবাব, শিক, কারণ এটা শিক না, এখানে স্টিক দেওয়া হয়েছে একটু অল্প আছে। এটা জাস্ট একটুখানি তেলটা একটু মানে ঢেকে দেবো আর কি এটা। তারপরে আমরা প্রন দেবো, তারপরে আমরা চিকেন দেবো। তো অলমোস্ট রেডি হয়ে গেছে সব কিছু, এবার আমরা গার্নিশ করে সার্ভ করব। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ফুল লুকটা কেমন লাগছে দেখতে। তো এই যে এখানে সার্ভ করে দিয়েছি, দেখতে তো ভালোই লাগছে, খেতেও ভালো হবে আশা করি। তো আজকের ব্লগটা এখানেই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে।